আলোচ্য বিষয় 2024 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর বাংলার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী 1 আগস্ট থেকে শুরু হতে চলেছে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 20 এবং এর জন্য তোমার সময় হবে 40 মিনিট। তো প্রথমে প্রশ্নের শুরুতে তোমাদের বিদ্যালয়ের নাম লেখার জায়গা থাকবে, সেখানে তোমরা বিদ্যালয়ের নাম লিখবে। তারপরে তোমাদের নাম লেখার জায়গা থাকবে, সেখানে তোমরা তোমাদের নাম লিখবে। এরপর তোমাদের যদি কোনো বিভাগ থাকে সেই বিভাগটা লিখবে এবং সবশেষে তোমাদের রোল নাম্বারটা লিখবে। তো এই যে প্রশ্ন এবং উত্তর, এই পর্ব শুরু করার আগে আমরা দেখে নেব তোমাদের কত নম্বরের কোন কোন টাইপের প্রশ্ন আসতে চলেছে। তো দেখো, তোমাদের যেটা থাকতে পারে, গদ্য থেকে তোমাদের একটা এমসিকিউ, দুটো 1 নম্বরের প্রশ্ন এবং একটা 2 নম্বরের প্রশ্ন থাকতে পারে, মোট থাকতে পারে এখান থেকে 5 নম্বর। কবিতা থেকেও তোমাদের একটা এমসিকিউ, দুটো 1 নম্বরের প্রশ্ন এবং একটা 2 নম্বরের প্রশ্ন, মোট থাকতে পারে 5 নম্বর। ব্যাকরণ থেকেও তোমাদের দুটো এমসিকিউ, 3টে 1 নম্বরের প্রশ্ন, মোট থাকতে পারে 5 নম্বর। এবং সবশেষে নির্মিত থেকে তোমাদের একটা রচনাধর্মী 5 নম্বরের প্রশ্ন থাকতে পারে। অর্থাৎ এইভাবে তোমাদের 20 নম্বর মোট ডিস্ট্রিবিউশন হচ্ছে। তো এবার তোমরা দেখে নাও তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলো ঠিক কেমন আসতে পারে। যদি তোমাদের মনে হয় তোমাদের আরও 1 সেট প্রশ্ন এবং উত্তর দরকার আছে, তোমরা সকলে লাইক দিয়ে জানাবে। হয়তো তোমরা এখানে কমেন্টের অপশন পাবে না, লাইভ চ্যাট ছাড়া এখানে কমেন্টের অপশন পাবে না। যদি মনে হয় যে তোমাদের আরও 1 সেট প্রশ্ন এবং উত্তর দরকার, তোমরা অবশ্যই লাইক দিয়ে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তাহলে দেখে নাও তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলি ঠিক কেমন আসতে চলেছে। প্রথমে যেটা আছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। তোমাদের এইদিকে যেটা আছে আর এইদিকে যেটা আছে দুটো মিল করতে হবে। দেখো প্রথমে কি আছে, দেখো পাঠশালা। তো পাঠশালার সঙ্গে কোনটা মিল হবে তোমাদের? দেখো পাঠশালার সঙ্গে গুরু মশাইয়ের মিল হবে, তার জন্য এখানে তোমরা মিলিয়ে দেবে। তারপরে দেখো আছে বন। তো দেখো বনের সঙ্গে কোনটা মিল হবে? বনের সঙ্গে যেটা মিল হবে সেটা হচ্ছে গাছপালা। তারপরে আছে হাঁড়ি। হাঁড়ির সঙ্গে কোনটা সম্পর্কিত? সেটা হচ্ছে ভাত। অন্ধকার। অন্ধকারের সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে ভয়। এবং মনসা ঝোপ, যেখানে কাঁটা থাকে সেটা হচ্ছে কাঁটা। তো এইভাবে তোমরা মিল করলে প্রতিটি প্রশ্নের মান আছে 1, 5 একে 5 তোমরা পেয়ে যাবে। এবার চলে আসছি পরের প্রশ্ন। পাতার ফাঁক দিয়ে বাতাস বয়। দেখো এখানে যে শব্দঝুড়ি আছে, সে শব্দঝুড়ি থেকে কিন্তু এটা নিয়ে তোমাদেরকে লিখতে হবে। তো পাতার ফাঁক দিয়ে বাতাস বয়, এটা কি হবে? শো শো। বোঝা গেছে? তারপরে বুড়ো দাদু ড্যাশ অচেতন হয়ে পড়ে থাকে, এটার উত্তর কী হবে? দেখো অসার অচেতন হয়ে পড়ে থাকে। তারপরে আছে গ, হাতের তলায় ড্যাশ শিশি খুঁজে পায়, হাতের তলায় মধুর শিশি খুঁজে পায়। ঘ, দূরে দূরে খান কতক মনসা ঝোপ। ঙ, করাল কঠিন ধারালো ভারী। বোঝা গেছে? তাহলে এটা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের মান আছে 1 করে। এবার দেখো পরের যে প্রশ্ন আছে, বাক্য রচনা করো। দেখো প্রথম যেটা আছে স্লেজ। তোমরা বিভিন্ন রকমের বাক্য রচনা করতে পারো। তোমরা এরকম করতে পারো যে বরফের দেশে স্লেজ গাড়ি দেখা যায়, এটা হয়ে গেল একটা বাক্য। তোমরা তোমাদের মতো বাক্য রচনা করতে পারো। এবার যেটা পরবর্তী আছে আবিষ্কার। আবিষ্কার দিয়েও তোমরা তোমাদের মতো বাক্য রচনা করতে পারো। তোমরা এরকমও লিখতে পারো, বিজ্ঞানীরা করোনার ভ্যাকসিন আবিষ্কার করলেন। গৌরব। গৌরব দিয়ে তোমরা লিখতে পারো নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের গৌরব। ব্যর্থ। ব্যর্থ দিয়ে লিখতে পারো যে রাম পরীক্ষায় ব্যর্থ হয়েছে। সমুদ্রযাত্রা দিয়ে লিখতে পারো সওদাগর সমুদ্রযাত্রা করতে চাইলো। এরকমভাবে তোমরা বাক্য রচনা করতে পারো, তোমাদের মতো করে বাক্য রচনা করতে পারো। এবার দেখো নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। এখানে দেখো প্রথম যে বাক্যটা আছে, সওদাগর কোথায় পাড়ি দিতে যায়। তো তোমরা এর উত্তরে লিখবে সওদাগর সাগরে পাড়ি দিতে চায়। বোঝা গেছে? এবার দেখো কারা সম্মুখে ভয় দেখিয়েছিল। এটা তোমরা আলো থেকে পাবে, আলো থেকে কিন্তু এই প্রশ্নটা করা হয়েছে। তো এটার উত্তর তোমরা লিখবে বিড়াল ছানা, পেঁচাদের দল, গাছপালা, বন বিড়ালের দল, মনসা ঝোপ ও রাশি রাশি বাঁদর মিলে সম্মুখে ভয় দেখিয়েছিল। বোঝা গেছে? এই উত্তর লিখলেই কিন্তু এটা হয়ে যাবে। এবার দেখো বিপরীতার্থক শব্দ, অর্থাৎ এর উল্টোটা লিখতে হবে। প্রথম যেটা আছে গরম। গরমের উল্টো কী হবে? ঠান্ডা। বন্ধ। বন্ধর উল্টো হচ্ছে খোলা। ভারী। ভারীর উল্টো হচ্ছে হালকা। তো এই গেল তোমাদের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্বের বাংলার প্রশ্নোত্তর। যদি তোমাদের এই বাংলার প্রশ্নোত্তর ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমরা যদি অবশ্যই এই চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে নেবে।